নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। শাকিব খানের এত বড় একটা ফ্যান বেস রয়েছে, এর জন্যই খানের ক্ষেত্রেও তাই। তো সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের এক নম্বর হওয়ার। আজকে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী বলে দিলাম। বরবাদকে অনেক দূরে এগিয়ে রাখবো। সাকিবের পুরো ফ্যাশন, শার্ট, ড্রেস সেন্স, পুরো জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে। প্রিয়তমা, রাজকুমার, তুফান আমার প্রত্যেকটাই দুবার করে দেখা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলতে যেটা বলে, আমি তিনটা ছবিরই হাইপ ভালো, কাস্টিং ভালো এবং ডিরেক্টর ভালো এবং মেকিং টেকিং যতটুকু দেখেছি, টিজার, সং যা দেখেছি বলে যায়। তবে আমি অবশ্যই এটাকে এর মধ্যে থেকে বরবাদকে অনেক দূরে এগিয়ে রাখবো, কারণ বরবাদের মেকিং, লুক অ্যান্ড প্রত্যেকটা জিনিসই, আমি খুব স্টাইল বা ফ্যাশন সচেতন মানুষ, আমার ডেফিনেটলি ওই ছবি স্টাইল, লুক বা প্লট বা সাকিবের পুরো ফ্যাশন, শার্ট, ড্রেস সেন্স, পুরো জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে। সো আমার কাছে মনে হয়েছে এটা একটু ডিফারেন্ট কিছু হবে। আর পাশাপাশি দাগি বা জঙ্গলি বা আরও যা যা আসছে, ডেফিনেটলি সেটাও তারাও ভালো বিজনেস করবে বা করুক, যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা চেঞ্জ আসে। কারণ আমাদের সারা বছর ছবি দেখি না বা সারা বছর ছবি মুক্তি পায় না, অনেক হল বন্ধ হয়ে যাচ্ছে। সো হল বাঁচানোর স্বার্থে এবং আমাদের সংস্কৃতি বা আমাদের ফিল্মকে বাঁচানোর স্বার্থে আমাদেরকেই উচিত যে আমরা গিয়ে হলে যাব, ছবি দেখবো, ঈদের প্রত্যেকটা ছবি দেখবো এবং প্রত্যেকটা ছবিকে ব্যবসা সফল করব, তাতে করে আমাদের নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমাকে বেঁচে থাকবে, অনেক দূর এগিয়ে যাবে। তবে আবারও বলছি, আমার ফার্স্ট এবং সেকেন্ড, থার্ড বলেন, আমার প্রায়োরিটি লিস্টে ডেফিনেটলি বরবাদ। আসলে আমাদের দেশের ফরম্যাটটা কি, একজন দেশে চলে লুকগুলো তো ডেফিনেটলি সে এক্সপেরিমেন্ট করছে এবং প্রচুর সে গ্রুমিং করেছে এবং এত বেশি চেঞ্জ, এত বেশি ডেভেলপ, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি তো বলবো যে লাস্ট দু একটা ছবির চেয়েও এই বরবাদের তাকে ইয়াং লাগছে বা তাকে সুন্দর লাগছে বা লুকিং টুকিং খুবই চমৎকার, সেটা একটা বিষয়। আর আমাদের দেশের আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশে যখন কোনো নায়ক, চিত্রনায়ক রাজত্ব করে, সেই জায়গায় সে জীবিত থাকা অবস্থায় শুধু সেই রাজত্ব করে, অন্য কখনোই কেউ, আমি কখনো কাউকে এক নাম্বার হতে দেখিনি। আপনি যদি সেই সময় থেকে নায়ক রাজ্জাক বলেন, তখনের সময় আরও অনেকগুলো নায়ক ছিল কিন্তু কেউ রাজ্জাক হতে পারেনি। আপনি জাফর ইকবালের সময় বলেন, জাফর ইকবাল যখন নায়ক ছিলেন, তার পাশাপাশি ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে অনেক নায়ক ছিলেন, কিন্তু জাফর ইকবাল একজনই ছিলেন। উনি মরে যাওয়ার পর দেন জায়গাটা ফিল আপ হয়েছে। এরপর এসছে সালমান শাহ। সালমান শাহর সাথে সাথে কিন্তু অনেকগুলো নায়ক এসছে, কিন্তু সালমান শাহ যখন ছিলেন তখন সালমান শাহই ছিলেন। সে মারা যাওয়ার পর আরও একজন ফিল আপ করেছে। মান্না ভাইয়ের ক্ষেত্রেও ঠিক তাই এবং সাকিব খানের ক্ষেত্রেও তাই। তো সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোনো নায়কের এক নম্বর হওয়ার। আজকে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী বলে দিলাম। একবার হচ্ছিল ফ্যামিলি মেম্বারদের যদি ভালো লাগে পর্যন্ত, যতদিন না তার মৃত্যু হবে ততদিন পর্যন্ত সে এক নাম্বার থাকবে। এই জায়গাটা অন্য কেউ এসে ফিল আপ করবে না, করতে হলেও হয়ে উঠবে না আর কি, কোনো না কোনো হয়ে। কারণ বাকিদের কাছে সেই প্রজেক্ট বা সেই ধরনের বাজেট বা সেই ধরনের ফিল্ম বা সেই ধরনের প্লট, স্ক্রিপ্ট কোনোটাই যাচ্ছে না। সো ডেফিনেটলি এক্ষেত্রে তো সাকিব খান ডেফিনেটলি রাজত্ব করবে এবং করবে ইনশাল্লাহ। আমি প্রত্যেক ঈদেই একবার আমার ফ্রেন্ডের সাথে দেখি, একবার সিনেমার ইউনিটের সাথে দেখি, আবার